ঠাকুরের বই, তারপরে বিজয় কুমার বসু, মানে অনেকগুলো বই, মানে হয় 15-20টা বইমার মতো আমি দেখছি এটা রেডি করার জন্য। আজকে সকালেও কিছু অ্যাড করলাম। ঠিক আছে, আজকে লাবণী আপা যেরকম মনে করেন একেবারে রসগোল্লার মতো সব রেডি করে ফেলেন, আমি বলবো যে কাটল ফিশ একটি সামুদ্রিক প্রাণী। তো কাটল ফিশের মেনে একটি ক্ষুদ্র ইনব্যাংক রয়েছে এবং এই ইনব্যাংকে কালো রঙের তরল পদার্থ থাকে। তো কোনো প্রাণী বা শত্রুর দ্বারা যদি কাটল ফিশ আক্রান্ত হয় তাহলে সে কি করে, কালো রঙের তরল পদার্থটিকে জলে ছেড়ে দেয়, যার ফলে জল ঘোলা হয়ে যায়। ফলে জলের মধ্যে কাটল ফিশকে তার শত্রু আর দেখতে পায় না। আর ওই অবসরে কাটল ফিশ আটকে যায়। ওই কালো রঙের তরল পদার্থ থেকে শুকনো ও বিচূর্ণ করে হোমিওপ্যাথিতে ওষুধ প্রস্তুত করা হয়। এই যে এখানে দেখানো হচ্ছে কাটল ফিশ, এই যে এখানে কালো রঙের আপনারা তরল পদার্থ দেখতে পাচ্ছেন এইটা। আর এই যে কার্টুন ফিশের চিত্র আপনারা দেখেন যে এখানে টেন্টিকলস আছে, যেটাকে বলা হয় সামনের দিকে নমনীয় এবং ফ্লেক্সিবল আর কি, লম্বা সরু লম্বা টেন্টিকলস থাকে, যেটা জলের মধ্যে সে নড়াচড়া করে। এছাড়াও তার উপাঙ্গ নড়াচড়া করে। তো এগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। তো এই কালো রঙের তরল পদার্থটিকে শুকনো বিচ্ছিন্ন করে হোমিওপ্যাথিতে ওষুধ প্রস্তুত করা হয়। তো এখন আমি সিপিআর কনস্টিটিউশনাল সিমটমস অর্থাৎ এর ফিজিক্যাল মেকআপ নিয়ে একটু আলোচনা করব। তো হেরিং এর সিপিআর কনস্টিটিউশনাল সিমটমস সম্পর্কে বলেছেন যে suited to tall slim women with narrow pelvis and legs fibers and muscles. The woman does not have natural curves, অর্থাৎ লম্বা পাতলা সরু মহিলা এবং সেই সাথে সরু বস্তিদেশ, অর্থাৎ এর পেলভিসটা সরু হয়। মহিলাদের পেলভিস, হিপস, ওয়েস্ট এগুলো প্রশস্ত হয়, কিন্তু সিপিআর ওমেনদের পেলভিস, হিপস, ওয়েস্ট পুরুষদের মতো হয়। পেশিতন্তু ও পেশি শিথিল হয়, ঝুলে পড়ে। তো মহিলাদের বডিতে যে ন্যাচারাল কাজ থাকে সেটা থাকে না, তাদের বডিতে সেই ন্যাচারাল কাজটা থাকে না, বরং পুরুষদের মতো স্ট্রেট হয়। ডক্টর জেমস টাইলার কেন্ট বলেছেন যে such a build is a sepia build, very tall, slim, narrow, straight from the shoulders all the way down, অর্থাৎ অনেক লম্বা সরু অপ্রশস্ত, কাঁধ থেকে নিচের শাখা পর্যন্ত সমস্ত অংশ সরল রেখার মতো হয়। এরকম গঠনই হচ্ছে সিপিআর গঠন। আরেকটা সিমটমস হচ্ছে যে persons of dark hair, rigid fiber but mild and easy disposition. তো যে সমস্ত ব্যক্তিদের চুল কালো হয়, পেশিতন্তু দৃঢ় হয়, অথচ পালসিতুলার মতো নম্র, ভদ্র ও শান্ত প্রকৃতির হয়, তাদের ক্ষেত্রে সুইটেবল, সিপিআর সুইটেবল। তো children who take cold readily when the weather changes. তো যখন আবহাওয়ার পরিবর্তন হয় শিশুদের সহজেই ঠান্ডা লেগে যায়। ওয়েদার চেঞ্জ হলে শিশুদের সর্দি, কাশি, হে ফিভার এগুলো দেখা যায়। আরেকটা সিমটমস হচ্ছে যে পট বেলি মাদার, ইয়েলো স্যাডল, across nose, irritable, faint from least exertion, leukophlegmatic constitution, brown spots over abdomen. তো পট বেলি চাইল্ড সালফার, তো এদের মায়ের পেটটা, আপনারা একটু আগে ছবি দেখেছেন যে পট বেলি মায়ের পেট বা উদর, যেটাকে অ্যাবডোমেন বলা হয়, সেটা পট বেলিড হয়। তো what do you mean by pot bellied? Pot bellied is enlarged swollen or protruding abdomen, অর্থাৎ এদের পেটটা অনেক বড় হয় এবং খোলা হয় এবং বর্ধিত থাকে। এরকম। আর যদি শিশুদের পট বেলিড হয়,
তাহলে কিন্তু আমরা সালফারের কথা চিন্তা করব। নাকে আড়াআড়ি ভাবে ঘোরা জিনের মতো হলুদ রঙের দাগ থাকে, খিটখিটে সামান্য পরিশ্রমে মূর্ছা যায়। আর লিউকোফ্লেগম্যাটিক কনস্টিটিউশন বলতে বোঝায় যে having a dropsical habit of body with a white bloated skin, তো শরীরে শোথ হওয়ার একটা টেন্ডেন্সি এবং সেই সাথে সাদা ফোলা ফোলা স্কিনকে লিউকোফ্লেগম্যাটিক কনস্টিটিউশন বলে। আর পেটের উপরে বাদামি বর্ণের দাগ থাকে। ডক্টর কমপ্লেক্সন সম্পর্কে বলা হয়েছে যে আনহেলদি ইয়েলো অর পেল ব্রাউন কালার, ইয়েলো এন্ড আর্ডি কালার। অর্থাৎ কমপ্লেক্সন বলতে বোঝায় যে গায়ের বর্ণ, বিশেষ করে ফেসের বর্ণকে বলা হয় কমপ্লেক্সন, এবং এদের যে কমপ্লেক্সনটা সেটা অস্বাস্থ্যকর হয়, হলুদ অথবা ফ্যাকাশে বাদামি বর্ণের হয়, অথবা হলুদ এবং মেটে বর্ণের হয়। এখন আমি সিপিআর স্ফিয়ার অফ অ্যাকশন অর্থাৎ এর ক্রিয়াস্থল, যে সমস্ত অর্গানগুলোতে সিপিআর অনেক বেশি কাজ করে সেগুলো হচ্ছে ফিমেল জেনিটাল অর্গানস অর্থাৎ স্ত্রী জননতন্ত্র, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট অর্থাৎ পরিপাকতন্ত্র, লিভার এন্ড পোর্টাল সিস্টেম, স্কিন, গ্ল্যান্ডস এন্ড নার্ভাস সিস্টেমের উপরে ভালো কাজ করে, অর্থাৎ স্নায়ুতন্ত্রের উপরে ভালো কাজ করে। এলিমেন্টস ফ্রম, সে কি কি কারণে অর্থাৎ কজেশন, কি কি কারণে সে অসুস্থ হয়, সেটা হচ্ছে এক্সপোজার টু কোল্ড অর্থাৎ ঠান্ডা এক্সপোজ হওয়ার কারণে, লন্ড্রি ওয়ার্ক অনেক বেশি কাপড় চোপড় ওয়াশ করার কারণে, কাচার কারণে সে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। অ্যালকোহল, টোবাকো, মদ পান করার কারণে, তামাকের কারণে, ওয়েটিং বিফোর এন্ড ডিউরিং মেন্সেস অর্থাৎ মাসিকের পূর্বে এবং মাসিকের সময় সে যদি ভিজে তাহলে তার অসুস্থতা দেখা যায়। আফটার ইটিং, খাবার পরে, গোয়িং আপ স্টেয়ার্স অর্থাৎ সিঁড়ি বেয়ে সে যদি উপরে উঠে তাহলে তার কমপ্লেইন্স দেখা দেয়। কয়েটাস, সহবাসের পরে, চেঞ্জ অফ ওয়েদার আবহাওয়ার পরিবর্তনে, ফ্রম কোল্ড এয়ার ঠান্ডা বাতাসে, মিল্ক, অ্যাসিডস, ফ্যাট অর্থাৎ সে যদি দুধ, টক জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার খায় তাহলে তার প্রবলেমস হয়। এন্ড বিফোর থান্ডার স্টর্মস অর্থাৎ বজ্র ঝড়ের পূর্বে তার কমপ্লেইন্স গুলো দেখা দেয়। তো এখন সিপিআর গুরুত্ব সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে যে সিপিআর আমাদের টপ 10 ফলিকুলার রেমেডিগুলোর মধ্যে একটি এবং মহিলাদের টপ 3 রেমেডির মধ্যে একটি। সুতরাং সিপিআর যে কত ইম্পর্টেন্ট একটা রেমেডি, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সেটা বুঝতেই পারছেন। তো চিলড্রেন এবং ম্যানদের ক্ষেত্রে অর্থাৎ শিশু এবং পুরুষদের ক্ষেত্রে এটা যে সিপিআর কেস তা আইডেন্টিফাই করা অনেক বেশি ডিফিকাল্ট। আর এই কারণেই এই রেমেডিটা এই গ্রুপের ক্ষেত্রে খুব বেশি একটা প্রেসক্রাইব করা হয় না। তো আমি সিপিআর, তার মানে এই না যে সব পেশেন্টই সিপিআর ফিমেল হবে, ওমেন হবে, তো এমনটা না, মেলও হতে পারে। তো এদের মেল যে পেশেন্ট সেটার একটু বর্ণনা দিচ্ছি, মেল সিপিআর একটু বর্ণনা দিচ্ছি। তো মেল সিপিআর বর্ণনার ক্ষেত্রে ডক্টর রজার মরিসন হুইম্পি ওয়ার্ডটা ইউজ করেছেন। তো হুইম্পি বলতে বোঝায় যে weak in spirit and confidence and masculinity অর্থাৎ তার মধ্যে সে দুর্বল চিত্তের হয়, আত্মবিশ্বাসের অভাব থাকে তার মধ্যে, এবং পুরুষালী বা পুরুষত্বের অভাব আমরা দেখি, অর্থাৎ মেয়েলি স্বভাবের হয়। এবং এই কারণে দেখা যাচ্ছে যে স্টেফিসেকুরিয়া, পালসিটিলা এবং জেলসিমিয়ামের সাথে ডিফারেন্সিয়েট করা অর্থাৎ মেল সিপিআর ডিফারেন্সিয়েট করা অনেকটা কষ্টকর হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। তো পেশেন্ট দেখতে একদম মনে হয় যে ওর্ন আউট অর্থাৎ জীর্ণ শীর্ণ, বেহাল অবস্থা এরকম হয়, জরাজীর্ণ। আর আরেকটা হচ্ছে যে পিটিফুলি ইনএডিকুয়েট অর্থাৎ সে কোনো সিচুয়েশন সে ডিল করতে পারে না এবং লাইফটাকেও সে ভালোভাবে ডিল করতে পারে না, এরকম হয়। আর আরেকটা হচ্ছে যে সে তার কাজের সাথে খাপ খাইয়ে যে কাজটা কমপ্লিট করবে এমনও সে হয় না, এরকমটা হয়। আর এই কারণে সে কি করে, তার জব এবং রেসপন্সিবিলিটিস সে গিভ আপ, দায়িত্ব কর্তব্য জব এগুলো ছেড়ে দিতে চায়। তেমনটা আমরা দেখি সিপিআর মেল পেশেন্ট।
তো ভিতরকার সিপিআর সেন্ট্রাল থিম বর্ণনা করতে গিয়ে একটি ওয়ার্ড ইউজ করেছেন, সেটা হচ্ছে স্ট্যাসিস। এর অর্থ হচ্ছে স্থবির, নিশ্চল, নিথর, ইমুভেবল, নট এনি মুভমেন্ট। তো ফিজিক্যাল লেভেল, ইমোশনাল লেভেল, মেন্টাল লেভেল, অল লেভেলে কিন্তু আমরা এই স্ট্যাসিস দেখতে পাই, এবং এটা আমি পর্যায়ক্রমে বর্ণনা করব। এখন আমি মেন্টাল সিমটমস, সিপিআর মেন্টাল সিমটমস নিয়ে একটু আলোচনা করব। হার্ড অ্যান্ড ইনডিফারেন্স টু এভরিথিং, to her own occupation, to members of her own family whom she loved best once, to her own domestic and personal affairs. এরা কঠোর হৃদয়ের উদাসীন হয় নিজের পেশা, ফ্যামিলি মেম্বারসদের প্রতি, যাদেরকে একসময় সে সবচেয়ে বেশি ভালোবাসতো তাদের প্রতি উদাসীনতা, এমনকি তার সাংসারিক ও ব্যক্তিগত বিষয়কর্মের প্রতিও উদাসীন হয়। এই যে উদাসীনতা ইন দ্য আর্লি স্টেজ অফ সিপিয়া, চিলড্রেন অ্যান্ড টিনেজার্স, অর্থাৎ শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে আমরা কোনো টিপিক্যাল স্পেসিসের সাইন দেখতে পাই না, অর্থাৎ টিনেজার, শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে কোনো আদর্শ স্থবিরতা আমরা দেখতে পাই না। এই স্টেজে শিশু এবং কিশোর কিশোরীরা অ্যালাইভ হয়, এক্সাইটেবল হয় এন্ড অ্যাফেকশনেট হয়, এরা জীবন্ত, প্রাণবন্ত, উত্তেজিত ও স্নেহময়ী হয়। এই স্টেজে যে কমপ্লেইন্টস গুলো হয় সেটা হচ্ছে ফিয়ার্স, ওভার সেন্সিটিভিটি এন্ড ওভার এক্সাইটেবিলিটি। অর্থাৎ এদের মধ্যে দেখা যায় যে অনেক বেশি ভয়, অনেক বেশি সংবেদনশীলতা এবং অনেক বেশি উত্তেজনা আমরা দেখতে পাই। তো নেক্সট স্টেজে যে প্যাথোলজি ডেভেলপ করে সেটা মূলত স্ট্রেস, গ্রিফ এন্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণে ডেভেলপ করে। তাদের মধ্যে যে প্যাথোলজি ডেভেলপ করে সেটা স্ট্রেস, গ্রিফ এন্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণে। যেহেতু সিপিআর পেশেন্টের যে বডি স্ট্রাকচার অতটা আকর্ষণীয় নয়, তো সে তার স্বামীর কাছ থেকে ভালোবাসা, বিয়ের আগে হয়তো ভালোবাসা এক্সপেক্ট করেছে যে তার স্বামী তাকে অনেক ভালোবাসবে, কিন্তু তার যেহেতু বডি স্ট্রাকচার পুরুষদের মতো অতটা অ্যাট্রাকটিভ নয়, যার কারণে সে স্বামীর কাছ থেকে তেমন ভালোবাসা পায় না। তো এই কারণে গ্রিফ এন্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণেও বা শারীরিক, ফিজিক্যাল বা মেন্টাল স্ট্রেসের কারণেও কিন্তু তার মধ্যে প্যাথোলজি ডেভেলপ করে, এবং এগুলোর কারণে সে আরো বেশি সেলফ কন্টেইনড, ইন্ট্রোভার্টেড এন্ড ক্লোজড হয়ে যায়। অর্থাৎ সে আরো বেশি স্বয়ংসম্পূর্ণ। ইন্ট্রোভার্টেড এন্ড ক্লোজ বলতে বোঝায় যে সে অন্তর্মুখী হয়ে পড়ে, অর্থাৎ কারোর সাথে তার ইমোশনস গুলো, তার ফিলিংস গুলো সে শেয়ার করে না, বরং নিজের মধ্যে চেপে রাখে, সাপ্রেসড করে রাখে। সিপিআর যে পেশেন্ট এরা কিন্তু নার্স ভূমিকার মতো হাই অ্যাম্বিশাস হয়, অর্থাৎ হেলথি সিপিআর সে কিন্তু নার্স ভূমিকার মতো হাই অ্যাম্বিশাস হয়। So she struggles for an independent position in her career. She always wants to be succeed, wants to be top like Max Bhumika. But she is married at a very young age. Now she has husbands and she has many children. She is bound by that work, bound by that life. All her ambitions, all her desires, all her aspirations are not getting fulfilled. Max Bhumika মতো অনেক বেশি আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু জগৎ সংসারে বেড়া জালে সে তার এই আশা আকাঙ্ক্ষা, স্বাদ আহ্লাদ এগুলো সে ফুলফিল করতে পারছে না। প্রতিদিন তাকে সেম লাইফ লিড করতে হচ্ছে, তার জীবনে কোনো নতুনত্বের ছোঁয়া নেই, তার জীবনে বিনোদনের কোনো অবকাশ নেই। সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফ্যামিলির জন্য খাবার রান্না করে, হাজবেন্ডকে ওয়ার্ক প্লেসে যাওয়ার জন্য সবকিছু রেডি করে দেয়, বাচ্চাদের স্কুলের জন্য রেডি করতে হয়, কাপড় চোপড় ধুতে হয়, হাউস ক্লিন করতে হয়, আবার তার বাচ্চারা, স্বামী বাড়ি ফিরে আসে, আবার তাদের জন্য বিকেলে নাস্তা রেডি করতে হয়, ডিনার রেডি করতে হয়। সো ইজ দ্য সেম লাইফ সাইকেল ইজ গোয়িং এভরিডে। সে হয়তো বা পেইন্টিং করতে ভালোবাসতো, সে হয়তো বা নাচতে ভালোবাসতো, বাট আনফরচুনেটলি শি কান্ট ফুলফিল হার দোজ হবিজ। সে পেইন্টার হতে চেয়েছিল, সে ডান্সার হতে চেয়েছিল, সে বিসিএস ক্যাডার হতে চেয়েছিল, সে ডিপেন্ডেন্ট হতে চেয়েছিল, বাট আনফরচুনেটলি শি কান্ট। সেম রুটিন লাইফ যে তাকে প্রতিদিন ফলো করতে হচ্ছে। তো মিসেস সিপিয়া
সে তার ক্লোজ ফ্রেন্ড অথবা ডক্টরকে বলবেন আই হেট দ্য সেম লাইফ এভরিডে, আই হেট মনোটোনাস লাইফ। তো প্রতিদিন সেম লাইফ লিড করা, একঘেয়েমি জীবন এটাকে আমি ঘৃণা করি। স্বামী সন্তান সংসারের প্রতি বিতৃষ্ণা চলে আসে। তো সুতরাং ইনিশিয়াল স্টেজে আপনি সিপিএ পেশেন্টের মধ্যে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ইনডিফারেন্স অর্থাৎ উদাসীনতা। So what is indifference? You know, the husband comes back home after work. She opens the door. She has no smile to greet him. কাজের শেষে হাজবেন্ড বাড়ি ফিরে এলো, সে দরজা খুলে দিল। তাকে দেখে যে তার ফেসে হাসির ঝলক দেখা দিবে, সে যে খুশি হবে, এমনটা কিন্তু মিসেস সিপিয়ার মধ্যে আমরা দেখতে পাই না। তার ফেসের মধ্যে সেই অভিব্যক্তিটা কিন্তু আপনি দেখতে পাবেন না। বাচ্চারা ডিনারের জন্য টেবিলে বসে অপেক্ষা করছে আর বলছে মা আমাদেরকে ডিনার দাও। তাদেরকে যে ডিনার দিবে সে ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নাই, সে এটা পছন্দ করে না। ফ্যামিলি অ্যাক্টিভিটিস এর প্রতি সে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, এমনকি জীবনের প্রতিও তার কোনো ইন্টারেস্ট নেই। এটাই হচ্ছে ইনডিফারেন্স অর্থাৎ উদাসীনতা। সো দ্য ফার্স্ট স্টেজ অফ which develops for sepia is indifference. তো সময় যত অতিবাহিত হতে থাকে, সময় যত বয়ে যায়, তার এই ইনডিফারেন্স গ্রাজুয়ালি টার্নস টু ইরিটেবিলিটি এন্ড অ্যাঙ্গার। অর্থাৎ সময়ের সাথে সাথে তার এই উদাসীনতা পরবর্তীতে কি হয় যে তার মধ্যে খিটখিটে স্বভাব এবং রাগ দেখতে পাই আমরা। দিস ইজ সেকেন্ড স্টেজ অফ সিপিয়া। মেইন এসে তাকে বলবে যে কেমন ধরনের খিটখিটে স্বভাব, একটু এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে যে মেয়ের এসে তাকে বলবে ম্যাম ডিনারে কি রান্না করবেন। সে চিৎকার করে রেগে বলবে ডিনার জাহান্নামে যা, আমাকে ডিনারের কথা জিজ্ঞেস করো না, আমার রান্না বান্না একেবারেই ভালো লাগে না, তোমার যা ইচ্ছা তুমি তাই রান্না করো। বাচ্চারা হয়তো বা মাকে বলবে যে মা আমাকে স্যুপটা রান্না করে দাও, আমাকে ড্রেসটা পরিয়ে দাও, আমাকে জুতোটা পরিয়ে দাও, বা এটা করে দাও ওটা করে দাও। বাচ্চাটা তো বলবেই মাকে, কিন্তু সে কি করবে এই সামান্যতেই সে বিরক্ত হয়ে যাবে এবং তার বাচ্চাদেরকে সে বকাঝকা করতে থাকবে, বাচ্চাদের উপরে চিৎকার চেঁচামেচি করতে থাকবে। she can't control her temper. any demand by the family তার কাছে বোঝা বলে মনে হয়, ঝামেলা বলে মনে হয় এবং সে রেগে যায়। so the third stage of sepia is the stage of yelling and shouting. অর্থাৎ third stage আমরা দেখতে পাবো যে সিপিয়া কি করছে, চিৎকার চেঁচামেচি করছে। তো এইখানে মিস্টার নাক্স ভূমিকার সাথে মিসেস সিপিয়ার অনেক মিল রয়েছে। মিস্টার নাক্স ভূমিকার মতো মিসেস সিপিয়াও অনেক বেশি খিটখিটে, বদমেজাজি, রাগে ফেটে পড়ে, উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করে, বকাঝকা করে, ঝগড়াঝাটি করে। আরেকটা সিমটমস হচ্ছে all the affections are stilled, all things seemed distanced, she may even be all the affections are stilled, all things seemed distanced, she may even be tensed and turned aside from those she loves. অর্থাৎ মিসেস সিপিয়ার সমস্ত স্নেহ মায়া মমতা স্থির অর্থাৎ নিথর, নিশ্চল, স্থির, মোশনলেস, আনমুভিং হয়ে যায়। তো সবকিছুই তার কাছে অদ্ভুত বলে মনে হয়, এমনকি সে যাদেরকে ভালোবাসে তাদের প্রতি বিমুখ হয়ে পড়ে, তাদের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিতে পারে, নিজেকে দূরে সরিয়ে রাখে। আর এই অবস্থার সৃষ্টি হয় মূলত কনফাইনমেন্ট হচ্ছে যে লেবারের সময় থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেস্টের জন্য একটা নির্দিষ্ট স্থানে তাকে রাখা হয়। তো এটাকে বলা হয় কনফাইনমেন্ট, যেটাকে আমরা বাংলায় বলি আতুর ঘর। তো সেখানে রাখার কারণে, সেখানে থাকার কারণে এবং ইউট্রাস বা অন্য কোনো অরিফিস যেমন নোজ, মাউথ, অ্যানাস থেকে অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে, শিশুকে ব্রেস্ট ফিডিং করানোর কারণে, অতিরিক্ত বলিষ্ঠ শিশুকে বা জন্ম শিশুকে যদি ব্রেস্ট ফিডিং করানো হয় তাহলে তো অতিরিক্ত স্তন গ্রন্থি রোগের প্রয়োজন হয়।
যার কারণে সে কিন্তু এক্সস্টেড হয়ে পড়ে। আর আরেকটা কারণ হচ্ছে আরেকটা অসুস্থ হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে কোনো স্ত্রীলোকের বা মহিলার যদি দেখা যাচ্ছে যে বলিষ্ঠ স্বামী থাকে, তার কারণে কিন্তু তাকে এক্সেস সেক্সুয়াল রিলেশন করতে হয়, আর এই কারণে সে কিন্তু এক্সস্টেড হয়ে পড়ে। এই কারণে এই সমস্ত কারণে কিন্তু তার মধ্যে এই কন্ডিশনসের সৃষ্টি হয়। তো মিসেস সিপিয়া বলবেন যে আই নো আই অট টু লাভ মাই চিলড্রেন এন্ড মাই হাজবেন্ড, আই ইউজ টু লাভ দেম বাট নাও আই হ্যাভ নো ফিলিংস অন দ্য সাবজেক্ট। তো আমি জানি যে কেন্ট ম্যাটেরিয়া আমেরিকা থেকে আমি নিয়েছি যে আমি জানি যে আমার শিশুদের ও আমার স্বামীকে ভালোবাসা উচিত, আমি তাদের আগে ভালোবাসতাম, কিন্তু এখন আর আমি ওই বিষয়ে কোন রকম অনুভূতি পাই না, অর্থাৎ আমার মধ্যে তাদের প্রতি কোনো ফিলিংস কাজ করে না। তার হাজবেন্ড ডক্টরকে হয়তোবা বলবেন যে ইউ নো শি ওয়াজ ভেরি ব্রাইট গার্ল when I married her. What's happened to her? She does not have the emotions to express to me. তো সে বলবে আপনি জানেন আমি যখন তাকে বিয়ে করেছিলাম তখন সে খুব প্রাণবন্ত, উচ্ছ্বসিত, চঞ্চল, চপল প্রকৃতির ছিল, কিন্তু এখন তার এমন কি হয়েছে যে সে আমার কাছে তার ইমোশনস গুলো প্রকাশ করছে না। মিসেস সিপিয়া সে হয়তো বা কর্নারে বসে আছে, সে বলবে I know I love my husband, I know I love my children, but don't have any affections to show them. তো আমি জানি যে আমি আমার স্বামী সন্তানদেরকে ভালোবাসি, কিন্তু সে প্রদর্শন করার জন্য, তাদেরকে বোঝানোর জন্য যে স্নেহ, মায়া, মমতার প্রয়োজন সেটা আমার মধ্যে নেই। সেই ফিলিংসটা মিসেস সিপিয়ার মধ্যে কাজ করে না। আরেকটা সিমটমস হচ্ছে যে উইপিং, ইনভলান্টারি উইপিং, knows not why she weeps, she can't manage her symptoms without weeping। এই সিমটমসটা যে she can't manage her symptoms without weeping, এই সিমটমসটা আমরা পালসেটিন এবং ম্যাডোরিনামের মধ্যে দেখতে পাই। তো কান্না করে, সে তার কান্নাকে কন্ট্রোল করতে পারে না, সে কেন কান্না করে সেটাও সে জানে না। কান্না করার টেন্ডেন্সি এত বেশি যে সে কান্না ছাড়া তার সিমটমস গুলো, কমপ্লেইন্স গুলো ডাক্তারকে বলতে পারে না। তো পালসেটিনের মধ্যে আমরা এই কান্না টেন্ডেন্সি, সে যখন তার ফিজিশিয়ানের কাছে তার কমপ্লেইন্স গুলো বলে তখন সে কান্না করে। তো পালসেটিলা কান্না করে মূলত অন্যের সিম্পেথি পাওয়ার জন্য, অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য, অন্যের ভালোবাসা পাওয়ার জন্য। আর ম্যাডোরিনামের পেশেন্টরাও কান্না করে, কিন্তু ম্যাডোরিনামের পেশেন্টদের মধ্যে আরো অনেক সিমটমস আছে যেগুলো বললে অনেক সময়ের ব্যাপার, সময় সাপেক্ষ। তো দেখা যাচ্ছে যে ম্যাডোরিনামের পেশেন্টরাও কিন্তু তাদের কমপ্লেইন্স বলার সময় কান্না করে, কিন্তু ম্যাডোরিনামের হচ্ছে কি তাদের অনেক বেশি ভুলমনা হয়, এবং সে এই মাত্র যেটা বললো সেটা কিন্তু মনে রাখতে পারে না। আর একটা হচ্ছে সে তার কমপ্লেইন্স গুলো বলার সময় কে হারিয়ে ফেলে এবং অন্যমনস্ক হয়ে পড়ে, এটা আমাদের মনে রাখতে হবে। তো সিপিআর কান্নার কারণ, সে সম্পর্কে, কান্নার কারণ সম্পর্কে ডক্টর রজার মরিসন বলেছেন যে মিসেস সিপিয়া তার ইন্টারনাল চেঞ্জ, অর্থাৎ তার মধ্যে যে পরিবর্তন, এর কারণে সে প্রায় গিলটি ফিল করে, অর্থাৎ নিজেকে দোষী মনে করে, অপরাধী মনে করে, যার ফলে সে ভীত হয়ে পড়ে। তার বহিঃপ্রকাশ হচ্ছে টিয়ারফুলনেস and desperation, অর্থাৎ সে কান্নাকাটি করে এবং হতাশ হয়ে যায়। Consolation aggravates her mental conditions, এটা কিন্তু একটা prominent symptom। তো মিসেস সিপিয়াকে যদি সান্ত্বনা দেওয়া হয় তাহলে সে আরো ইরিটেটেড, অ্যাংরি হয়ে যায় এবং উচ্চ স্বরে চিৎকার করতে থাকে, তার মেন্টাল কমপ্লেইন্টস গুলো বেড়ে যায়। তো হাজবেন্ড, সে মিসেস সিপিয়া হয়তো বা রাগ করেছে, হাজবেন্ড কি করবে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মাথায় হাত বুলাবে। সে কি করবে, মিসেস সিপিয়া কি করবে, সে হাতটা জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলবে গেট লস্ট ফ্রম মাই রুম, গেট লস্ট ফ্রম মাই হাউস, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস। তো কনসোলেশনে অ্যাগ্রাভেশন ন্যাক্টামিউলেও আছে, আমরা জানি আরো অনেক মেডিসিনে আছে। তো এই ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েট করব যে
ম্যাটামিউর আমরা জানি যে হট পেশেন্ট বা চিলি পেশেন্টও হতে পারে। তো আর সিপিয়া তো চিলি পেশেন্ট, সেটা আমরা জানি। তো এই ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে রিলেশনের ক্ষেত্রে ন্যাটামিউরের পেশেন্টরা অনেক বেশি কর্ডিয়াল হয়, অর্থাৎ আন্তরিক হয়, অনেক বেশি গুরুত্ব দেয়। ন্যাটামিউরের পেশেন্টদের মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করি যে সে যাকে ভালোবাসে তাকেই সে ভালোবাসে এবং তার সাথেই সারা জীবনটা সে কাটিয়ে দিতে চায়। আর যদি কোনো কারণে সে ডিসঅ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ প্রেমে ব্যর্থ হলো বা হতাশ হলো বা কারো কাছে থেকে রিলেশন তার ব্রেকআপ হয়ে গেল, তো সে কি করবে? সে দীর্ঘদিন পর্যন্ত সে নতুন কোনো ফ্রেন্ডশিপ বা রিলেশনে সে জড়াতে চায় না। তো রিলেশনের ক্ষেত্রে মিসেস সিপিয়ার মতো সে কিন্তু নট ইনডিফারেন্স, অর্থাৎ সে উদাসীন হয় না। এভাবে আমরা ডিফারেন্সিয়েট করব। আরেকটা হচ্ছে she is indolent, does not want to do anything, either to work or to play, even can't afford to think. তো সে অলস হয়, সে কোনো কিছু করতে চায় না, সে কাজ খেলাধুলা কোনো কিছুই করতে চায় না, এমনকি চিন্তা করার জন্য যে পরিশ্রমটুকু সে করতে পারে না। তো মিসেস সিপিয়ার লেটার স্টেজে এই কন্ডিশনসটা কিন্তু আমরা দেখতে পাই। আমি আগেও বলেছি যে ইনিশিয়াল স্টেজে অর্থাৎ হেলথি সিপিয়া কিন্তু এরা হাই অ্যাম্বিশাস হয়, তারা সেলফ ডিপেন্ডেন্ট হতে চায়, যার জন্য তারা কিন্তু ওয়ার্কেহলিক হয়, অর্থাৎ কাজ পাগল হয়। Absent-minded, memory is very weak, unable to recollect thoughts. অর্থাৎ অন্যমনস্ক হয়, স্মৃতিশক্তি খুব বেশি দুর্বল হয়, সে অতীতের ভাবনাগুলো মনে করতে পারে না। আরেকটা সিমটমস হচ্ছে sarcastic cutting remarks often followed by remorse. The patient has great intuition concerning others' weakness. তো ব্যঙ্গ বিদ্রুপাত্মক আক্রমণাত্মক মন্তব্য করে, তার মধ্যে এটা খুব বেশি আমরা দেখতে পাই এবং পরবর্তীতে তার মধ্যে তীব্র অনুশোচনা হয় এই আচরণের জন্য। কিন্তু সময় যত অতিবাহিত হতে থাকে তার মধ্যে এই অনুশোচনা বোধটুকু কাজ